লাটকা খিচুড়ি নামটা শুনলেই মুখে পানি চলে আসে। আর সেটা যদি হয় গ্রামীণ পরিবেশে রান্না করা আর গ্রামীণ পরিবেশে খাওয়া, তাহলে তো আর কোনো কথাই নেই। লাটকা খিচুড়ি রান্না করার জন্য কলস ভরে পুকুর থেকে পানি নিয়ে যাচ্ছি কুঠিরে। এই পানি দিয়েই রান্না করতে হবে। গরুর মাংসের সাথে এক এক করে সমস্ত মশলা দিয়ে দিচ্ছি। এই যে দেখতে পারছেন মশলার পরিমাণটা কতখানি দিচ্ছি। এবার হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো দিয়ে আমার শাশুড়ি ভালো করে হাত দিয়ে মেখে জুকে নিচ্ছে। মাংস যদি হাত দিয়ে ভালো করে ম্যারিনেট করা হয় তাহলে সেটার স্বাদ আরও বেশি বেড়ে যায়। এবার মাটির চুলায় বসিয়ে দেওয়া হলো। মাংসটাকে প্রথমে কষিয়ে নিচ্ছে। মাংসের কালারটা অসম্ভব সুন্দর হয়েছে দেখতে। যেহেতু বাটা মশলায় এই রান্নাগুলি করা হচ্ছে, সেক্ষেত্রে কালারটাও কিন্তু সুন্দর হবে, এটাই স্বাভাবিক। আমরা সবসময় চেষ্টা করে থাকি পাটাতে বেটে মশলাটাকে খাওয়ার। এই যে দেখতে পারছেন গরুর মাংসটা কষানো হয়ে গিয়েছে। আমার কুটিরের আশেপাশে কিছু লোকজন হাজির হয়েছে। তারা বসে বসে আমাদের রান্নাটা দেখছিল। এদিকে চাল ডাল আমি ভালো করে ধোয়ার জন্য পুকুর পাড়ে চলে আসলাম। একজন জেঠি পুকুর পাড়ে এসেছে কিছু মাছ নিয়ে। এগুলি জমি থেকে ধরে এনেছে। মাছগুলিকে কোটার জন্য বসে পড়েছে। আমিও আমার ডাল চালগুলিকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। জেঠির মাছগুলি দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। পাশের জমি থেকে নাকি এই মাছগুলি ধরে এনেছে। এদিকে আমার ডাল ও চালও ধোয়া হয়ে গিয়েছে। আমি আবার আমার কুটিরে ফিরে আসলাম। দেখছিলাম মাংসটা সিদ্ধ হয়েছে কিনা। দেখতে পারছেন মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। এবার পেঁয়াজ কুচি করে নিচ্ছি। এই পেঁয়াজ কুচি দিয়ে খিচুড়িটাকে রান্না করতে হবে। অন্যদিকে এত পরিমাণ বাতাসের জন্য মনে হয় কোনোভাবেই রান্নাটা শেষ করতে পারবো না। যাই হোক, দেখতে পারছেন যখন বাতাসটা থেমে গেল, এবার একটি পাতিল বসিয়ে দিলাম। ওই পাতিলে পেঁয়াজ কুচি, কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে চাল ডাল আলু দিয়ে দিচ্ছি। এবার চুলাটা ভালো করে জ্বলছিল। কিছুটা পরিমাণ লবণও দিয়ে দেয়া হলো। কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছে আমার শাশুড়ি, আর সাথে দিয়ে দিচ্ছে মরিচ গুঁড়ো। এবার একটি বোম্বাই মরিচ ছিঁড়ে নিলাম, আর দুটি লঙ্কাও ছিঁড়ে নিলাম। এবার এগুলিকে ওই পরিষ্কার পানিতে ধুয়ে ডাল চালের খিচুড়ির সাথে দিয়ে দিচ্ছি। যেহেতু লঙ্কা দিয়েছি বোম্বাই মরিচে, সেক্ষেত্রে কিন্তু ঝালটা বেশিই হবে। খিচুড়ি যদি ঝাল বেশি না হয় তাহলে সেটা খেতে ভালো লাগে না। ঝাল ঝাল খিচুড়ি খেতে অনেক মজা লাগে। এই যে দেখতে পারছেন আমি একটু ঘরে গিয়েছিলাম কিছু প্রয়োজনীয় জিনিস আনতে। এদিকে আমার শাশুড়ি কষানো মাংসটা ওই খিচুড়ির সাথে মিক্স করে দিচ্ছে। আহ, কি যে শান্তি! এত সুঘ্রাণ চারদিকে মৌ মৌ করছিল, যা বলে কাউকে বোঝাতে পারবো না। সর্ষের তেলে পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হয়েছে বাগার দেওয়ার জন্য। এখানে দেখতে পারছেন জিরা, আস্ত জিরা দিয়েছে, আর দিয়েছে মেথি। এবার ভালোভাবে লাল লাল করে সেগুলিকে খিচুড়ির সাথে ঢেলে দেওয়া হয়েছে। কিছুক্ষণ নেড়ে চেড়ে চুলাইতে রেখে এগুলিকে তুলে ফেলবে। এবার এখানে ধনিয়া পাতা নেয়ার জন্য এসেছি। সমস্ত কিছু দিয়ে এই খিচুড়িটা রান্না করলে এত বেশি মজা হয়। আর যখন এই খিচুড়িটা খেয়েছিলাম এত মজা লেগেছিল, যা আসলে বলে কাউকে বোঝানো যাবে না। আপনারা চাইলে কিন্তু গ্রামীণ পরিবেশে মাটির চুলায় এভাবে খিচুড়ি রান্না করে সবার সাথে খেতে পারেন।